তো হ্যালো বন্ধুরা, দর্শক বন্ধুদের জন্য আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আজকে বাড়ি থেকে বেরিয়ে খাগড়া স্টেশনে চলে আসলাম। তো খাগড়া স্টেশনের সামনেটা একটু ভালো করে শ্যুট করে নিলাম, তারপরে চলে যাবো স্টেশনের ভিতরে এসে মা বাবার সঙ্গে একটু ভালো করে শ্যুট করে নিলাম ভিডিওটা। তারপরে আমরা একটু এখন যাব কলকাতা কালীঘাট। তো কলকাতা কালীঘাটে এখন শিয়ালদা চলে আসলাম, শিয়ালদা স্টেশনে একটু ভালো করে শ্যুটটা করে নিলাম সামনেটা। তো দর্শক বন্ধুকে দেখানোর জন্যে কীরকম জায়গাটা না জায়গাটা সেটাই তুলে ধরেছি দর্শক বন্ধুদের জন্যে। তারপরে চলে আসলাম কলকাতা কালীঘাট, কালী মায়ের মন্দিরে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। ঘাটের দিকটা কীরকম আছে না আছে সেটাই দেখাবো দর্শক বন্ধুকে। এই যে গঙ্গার ঘাট এটা বলছে, তো গঙ্গার সঙ্গে এই ঘাটটা লিঙ্ক করা আছে। তো ড্রেনের জল মানে চারিদিক দিয়ে এই নদীর জলটা যায়, তো গঙ্গার সঙ্গে লিঙ্ক করা আছে এই জলটা। এখানে সবাই চান করে কম বেশি, মানে অনেকে করে অনেকে করে না। তো আমি চান করে নিয়ে একটু শ্যুটটা করে নিলাম এই জলে। তো এই জলটা বিশাল শুদ্ধ। তো আপনারা আসলে এখানে জিজ্ঞেস করবেন ঘাটটা কোন দিকে। সবাই ঠাকুর মশাইরা ওখানে যারা পুজো করে তারা বলবে না, বলবে জল শুকিয়ে গেছে, হ্যান শুকিয়ে গেছে, এরা মিথ্যা কথা বলবে। কিন্তু আপনারা অন্য সাধারণ মানুষকে ফুল বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করে এই ঘাটটাতে আসবেন, না হলে বলবে না সবাই, ঠিক আছে। এই ঘাটে এসে চান করে আপনারা মাকে পুজো দিতে পারবেন, ঠিক আছে। কলেও চান করে দিতে পারবেন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে একটু ভালো করে শ্যুট করে নিলাম আমি। এই যে ব্রিজটা নদীর এপার আছে, তো মা বাবা যাচ্ছে, একটু শ্যুট করে নিলাম ভালো করে। তারপরে মন্দিরে চলে আসলাম পুজো দিতে। আর যে সামনে আগিয়ে একটু সামনে থেকে শ্যুট করে নিলাম আমি নিজে, মানে দর্শক বন্ধুকে যারা আছে ভক্তরা শ্যুট করে নিলাম একটু ভালো করে। তারপরে আগিয়ে যাচ্ছি। আর এই যে সামনে মন্দিরের এই দিকটা আগিয়ে যাচ্ছে, বিশাল ভিড়। দুর্গাপুজোর আগে এসছি, তো দুর্গাপুজোর আগে এসে মনে করলাম একটু ভিড় কম হবে, তো দেখছি তাও বিশাল ভিড়। তো বিশাল তারপরে পুজো দিয়ে বেরিয়ে এসে মা কালীঘাটের পুজো দিয়ে এসে তারপরে বাইরে মন্দিরটা একটু শ্যুট করলাম। এই পাশে দুটো শিব মন্দির আছে, তো মন্দির থেকে পুজো দিয়ে এসে শ্যুট করে নিয়ে এবার মা কালীঘাটের কালী মায়ের মন্দিরটা একটু শ্যুট করব বাহির থেকে যতটা পারলাম। এই যে মা কালীঘাটের কালী মায়ের মন্দির শ্যুট করলাম। তো ভিড়ের মধ্যে এত ভিড়, মানে শ্যুট করাই যাচ্ছে না কিছুই, মানে এত ভিড় এই জায়গাটায়, মানে পুজো। তারপরে পুজো দিয়ে বাইরে চলে আসলাম। এটা মন্দিরের পাশেই দেখছি প্যান্ডেল আবার দুর্গাপুজোর। তো দুর্গাপুজোর প্যান্ডেলটা একটু শ্যুট করে নিলাম। তারপরে মা দুর্গা ঠাকুরকে একটু ভিতরে যাব, একটু শ্যুট করব, সেটাও দেখাবো। তারপরে যে ভিতরে চলে আসলাম প্যান্ডেলের, মা দুর্গাকে একটু শ্যুট করে নিলাম ভালো করে। দারুণ সুন্দর ঠাকুর, এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে সামনে আগিয়ে চলে যাব, এই যে সামনে আগিয়ে চলে আসলাম। এই যে দারুণ সুন্দর এখন রাস্তা করে দিয়েছে মা কালীঘাটের কালী, মানে কলকাতা কালীঘাটের কালীর এখানে বিশাল দারুণ সুন্দর রাস্তা, উপর দিয়ে নিচ দিয়ে দুই দিক দিয়ে রাস্তা করে দিয়েছে এখন। আর উপর দিয়ে লিফটে যাওয়া রাস্তা, নিচ দিয়ে হেঁটে যাওয়া রাস্তা, মানে কোনো কিছুর অসুবিধা নাই এখন এখানে এসে। মানে দারুণ সুন্দর উন্নতি করে দিয়েছে এখন এই জায়গাটায়, মানে বিশাল ব্যাপার। তারপরে রাস্তার নিচ দিয়ে শ্যুট করতে করতে চলে যাবো চারি সাইডে দোকান পাশার, দারুণ সুন্দর একটা জায়গা। আর এই যে উপরে আমরা নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, আর উপরে রাস্তা আছে লিফটের। আর এই যে সামনে আগিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর একটা জায়গা। আমার বাবা মা সামনে আগিয়ে যাচ্ছে, আর এটা ভিক্ষা করছে বয়স্ক মানুষ। আর এই সাইডগুলো নিয়ে শ্যুট করছে একটু ভালো করে, যথেষ্ট চেষ্টা করেছি ভালো করার। সামনে একটা আবার দুর্গা পুজোর প্যান্ডেল আছে, এখানে একটু শ্যুট করলো মা দুর্গাকে, দারুণ সুন্দর দেখাচ্ছে মা দুর্গাকে। এই যে তারপর সামনে আগিয়ে যাব। ব্রিজটা কীরকম, ব্রিজটা বলতে লিফটের রাস্তাটা কীরকম সেটাই দেখাবো সাইড থেকে। এই যে লিফটের যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এই রাস্তাটা এরকম সাইড থেকে একটু দেখলাম। তারপরে চলে আসলাম, বাসে চেপে গেলাম। এখন শিয়ালদা চলে যাব বাসে চেপে, এখন সেটাই দেখাচ্ছি দেখুন। বাসে মা আমি একটু ভালো করে শ্যুট করে নিলাম বাসে চেপে। তারপরে আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে আসলাম। শিয়ালদা স্টেশনে এখন বিশাল ভিড়, এখন ট্রেনের দেখবে, টাইম দেখাবে কোথায় দিবে না দিবে, সেটা শ্যুট করার পর ট্রেনে চেপে গেলাম আমরা, লালগোলা লোকাল। তো ট্রেনে একটু শ্যুট করে নিলাম ভালো করে, কাকা একটু পাশে বসেছিল। তারপরে দেখছি বিশাল ভিড় ট্রেনে, বিশাল ভিড়ের মধ্যেও দেখছি এখন আনন্দদায়ী লোক বসে গেছে। এই যে ভিড়ের মধ্যে দিয়ে দেখছে যে লোক বসে আছে, বিশাল ভিড়, এই ধারের লোক বসে গল্প লাগিয়ে দিয়েছে।
মানে কোনো চিন্তাই নাই। এই যে সব লোক, আর এইগুলো হচ্ছে ট্রেনের হকার, মানে এরা এই ভান্ডার ঘরেই যায়, এই ভান্ডার ক্যামেরাটাই যায়। আমরা ভান্ডারে আজকে উঠে গেছি ভিড়ের মধ্যে, জায়গা পাইনি বলে। যারা আনন্দ করে খুব গল্প করতে করতে